হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের টেনের সেই পার্ট নিয়ে। আর আসতে তো হতোই, কারণ আজকে আমাদের টেনের লাস্ট ক্লাস। আজকের ক্লাসে পর টেনের আর কোনো ক্লাস হবে না। এরপর আমাদের ক্লাস হবে বোট অ্যান্ড স্ট্রিম। দেন আমাদের স্টার্ট হবে হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা হচ্ছে আমরা স্টার্ট করবো হচ্ছে প্রথম অ্যালজেব্রা দিয়ে। ঠিক আছে, সেখানে আমরা খুব লেভেলের একটা কোশ্চেন রেখেছি। লেভেল আমরা চলে চলে যাচ্ছি। ঠিক আছে, তো টেনের আজকে লাস্ট পার্টে মুদ্রা কথা, যেটা আমাদের টেনে আজকে আজকে লাস্ট ক্লাস। আমরা প্রায় আজকে হচ্ছে 8 নম্বর ক্লাসে এসেছি। 7টা ক্লাস আমরা এন্ড করে দিয়েছি। 7টা ক্লাসে আমাদের হচ্ছে প্রায় প্রতিটি ক্লাসে নাই নাই করে ধরে রাখো 6 থেকে 7টা মতো কোশ্চেন ছিল। টোটাল আমাদের আজকে 8টা নিয়ে 40 থেকে 42টা মতো আমাদের কোশ্চেন হচ্ছে। এই 42টা কোশ্চেন যারা করে নিয়েছে, 42টা কোশ্চেন যারা করে নিয়েছে, তাদের ভেবে নাও টেনের ক্লাস মানে টেনের চ্যাপ্টার একদম শেষ। টেনের চ্যাপ্টারে যত টাইপের আমাদের এক্সামে আমাদের কোশ্চেন আছে, সমস্ত টাইপই আমি হচ্ছে এখানে এই 42টা কোশ্চেনের মধ্যে আমি কভার করে দিয়েছি। তো শুধুমাত্র এই টেনের এই 42টা কোশ্চেন শুধুমাত্র যে এসএসসির ক্ষেত্রে সেটা নয়। এসএসসির আমাদের যতগুলো এক্সাম হয়, ফেস 11, 12, ঠিক আছে, আমাদের সিজিএল, এমটিএস, সিপিও, আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে আমাদের হচ্ছে ডব্লিউবিসিএস রয়েছে, ডব্লিউবিপি রয়েছে, ফুড এসআই রয়েছে, কেপি রয়েছে। ঠিক আছে, এই সমস্ত, এবং হচ্ছে আমাদের আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এনটিপিসি। সেটার জন্য আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসগুলো দেখে বুঝতে পারবে কতটা আমাদের গুরুত্ব রয়েছে। আজকে লাস্ট পার্টে আমরা বড়জোর 5 থেকে 6টি কোশ্চেন করব। খুব স্পিডে আমরা কোশ্চেনগুলো শেষ করে দেবো, কারণ আজকে হচ্ছে লাস্ট। আজকে হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে একদম বাই বাই বলে দেবো। দেন আমরা কাল থেকে, অর্থাৎ পরের ক্লাস থেকে আমরা বোট অ্যান্ড স্ট্রিমে ক্লাস স্টার্ট করব। আর যদি বলে থাকি বোট অ্যান্ড স্ট্রিমে কিরকম টাইপের কোশ্চেন আসবে আমাদের, বোট বোট অ্যান্ড স্ট্রিম বেসিক্যালি আমাদের এইগুলোরই আমাদের একটা ভাগ। অর্থাৎ আমাদের টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ওইটার মধ্যেই আমাদের ট্রেন রয়েছে, বোট অ্যান্ড স্ট্রিম রয়েছে। বাট আমি হচ্ছে সেপারেটলি করাচ্ছি। যদি দেখি টাইম, ওয়ার্ক অ্যান্ড বেজ, ঠিক আছে, পাইপ অ্যান্ড সিস্টেম, এগুলো সমস্ত একটারই একটা ভাগ। কিন্তু আমি এগুলো সব আলাদা আলাদা ভাগে ভাগে আমি করে করে আসছি। কেন করাচ্ছি? যাতে হচ্ছে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো আজকে আবার এক ঝলকে দেখিয়ে দিই আমাদের হচ্ছে কোশ্চেন গুলো কি রেখেছে। প্রথমে কোশ্চেন আমাদের দেখো, সিএইচএসএল 2/7/2024 সালের কোশ্চেন। ঠিক আছে, অর্থাৎ 2000 সিএইচএসএল এর 2024 সালের কোশ্চেন আমরা এখানে প্রবেশ করে ফেলেছি। ঠিক আছে, আজকে শুধু করেছি তা নয়, আমরা আগের পার্টও আমরা 2024 সালের কোশ্চেন অনেকই করেছি। ঠিক আছে, তো লেটেস্ট একদম কোশ্চেন, লেটেস্ট আজকের কোশ্চেন, আজকে আমাদের ক্লাসে লেটেস্ট কোশ্চেন আমরা করাবো। সমস্ত কোশ্চেন 2024 সালে আসা, সমস্ত সমস্ত কোশ্চেন আমাদের 2024 সালে আসা। মাত্র মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমরা আনসার করে দিতে পারবে, যদি তোমরা পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত দেখেছো, অ্যান্ড হচ্ছে আমাদের টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স দেখেছো, তবেই তোমরা এগুলো হচ্ছে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমরা করে দিতে পারবে। সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন আমাদের আছে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সিএইচএসএল আসা 5/7/2024 সালে আসা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 7 মাসে যে একটা এক্সাম হয়েছিল, সেটারই হচ্ছে আমাদের এটা কোশ্চেন। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে আমাদের ফোর্থ ফোর্থ না থ্রি 3 নাম্বার কোশ্চেন দেখো, থার্ড কোশ্চেন আমাদের হচ্ছে এটা 28/6/2024 সালের কোশ্চেন। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের এরপরে দেখো সিপিও ঢুকে গেছে। আচ্ছা, সিপিও থার্ড নাম্বার ছিল না, সিপিও হচ্ছে আমাদের এরপরে দেখো আমাদের রয়েছে হচ্ছে 28/6/2024 সালে, একই দিনে আসা কোশ্চেন। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা দেখো আমাদের হচ্ছে, এটা সিপিওতে আসা কোশ্চেন, ফেজ 12 আসা কোশ্চেন। তো আমি বেসিক্যালি বলতে চাইছি যে সমস্ত কোশ্চেনই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা। তো তোমরা যদি মন দিয়ে যদি করতে থাকো, ক্লাসগুলো যদি দেখে থাকো, তোমাদের কিন্তু খুবই উপকার হবে। আর শুধু তোমাদের উপকার হলে তো চলবে না, তার সঙ্গে অন্যদেরও উপকার করে দেওয়ার সুযোগ করে দিও। তাই তোমরা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং হচ্ছে সাবস্ক্রাইব করবে আমাদের হচ্ছে বেদিক এডুকেশন ইউটিউব চ্যানেলকে, এবং হচ্ছে তোমরা শেয়ার করে দাও তোমাদের সমস্ত ফ্রেন্ডদের। তো স্টার্ট করছি আজকে প্রথম হচ্ছে আমাদের কোশ্চেনে। প্রথম কোশ্চেনে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সিএইচএসএল আসা 2/7/24 সালে, 2/7/2024 সালের কোশ্চেন। কোশ্চেনটাতে বলছেটা কি, চেয়েছেটা কি, সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। কোশ্চেনটার মধ্যে চেয়েছেটা কি, যদি আমি দেখি, বলছে 310 মিটার ও 330 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেনের মধ্যে দূরত্ব 160 মিটার। ঠিক আছে, তারা যথাক্রমে 130 কিলোমিটার/আওয়ার এবং 158 কিলোমিটার/আওয়ার গতিতে সমান্তরাল ট্র্যাকে একে অপরের দিকে এগিয়ে যেতে শুরু করে। কত সময় অতিক্রম করবে? অর্থাৎ আমি বলতে চাইছি যে একটা ট্রেন এদিক থেকে আসছে, একটা ট্রেন আমাদের এদিক থেকে আসছে। ঠিক আছে,
এদের দুজনের মধ্যে গ্যাপটা জাস্ট ওয়েট, আমি হচ্ছে লিখে দেখাচ্ছি এখানে যে আমাদের ট্রেন আমাদের কিরকম টাইপের ট্রেন রয়েছে। সাপোজ করে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আছে, এখানে একটা ট্রেন আসছে এদিক থেকে, এদিক থেকে একটা ট্রেন আসছে, অ্যান্ড হচ্ছে আমাদের এদিক থেকেও একটা ট্রেন আসছে, আর একটা হচ্ছে আমাদের এদিক থেকে একটা ট্রেন আসছে। খুব ভালো জিনিস, দুটো ট্রেন এদিক ওদিক করে আসছে। তো কি বলেছে ট্রেনে আমাদের প্রথম যে কোশ্চেনটা যে দেখি 310 মিটার একটা ট্রেন, তাহলে এর কত 310 মিটার। অ্যান্ড কি বলেছে, অ্যান্ড বলেছে হচ্ছে আমাদের 330 মিটারের হচ্ছে অপর ট্রেনটি আমাদের দৈর্ঘ্য, 330 মিটার, 330 মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য। এবং হচ্ছে বলছে কি বলছে দুটি ট্রেনের মধ্যে দূরত্ব কত 60 মিটার, অর্থাৎ এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা আছে না সেটা হচ্ছে আমাদের 160 মিটার, 160 মিটার না, আমি 16 করে দিয়েছি, যাই হোক 160 মিটার। আর কি বলেছে, আমি কিন্তু কোশ্চেনটা কিন্তু সলভ করছি না, যা দেওয়া আছে আমি সেটা কিন্তু লিখে লিখে যাচ্ছি, বাট তোমরা কিন্তু এটা লিখবে না, তোমাদের ডাইরেক্ট কিন্তু আনসার করে দিতে হবে, ডাইরেক্ট। আমি তো লিখে লিখে দেখাচ্ছি যাতে বুঝতে কারো সমস্যা না হয়, কারণ তুমি একা নয় যে এটা তোমাদের, তোমার হয়তো ক্যাপাসিটি রয়েছে, তুমি হয়তো করে দিতে পারছো, বাট সবার তো ক্যাপাসিটি নেই, সবাইকে নিয়ে আমাকে চলতে হয়, তাই আমাকে হচ্ছে সমস্ত জিনিসটা লিখে লিখে বোঝাতে হচ্ছে। এখানে 160 মিটার হয়েছে, এটা হচ্ছে আমাদের এটা 330 মিটার, এটা 310 মিটার। যথাক্রমে কি বলছে 130 কিলোমিটার পার আওয়ার, এর হচ্ছে স্পিড কত দিয়েছে, এর হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড এর কি দিয়েছে 158 কিলোমিটার পার আওয়ার, 158 কিলোমিটার পার আওয়ার। তো এখানে যে ক্রসিং যে টাইমটা না, ক্রসিং অর্থাৎ যে আমাদের অতিক্রম করবে, অতিক্রম করবে আমাদের যে টাইমটা, এখানে টাইমটা চেয়েছে, সেটি কত হবে, ব্যাস। তো বাচ্চা বাচ্চা ছেলেরা জানে আজকে টাইম আমাদের ট্রেনের হচ্ছে আমাদের আজকে পার্ট 8 লাস্ট পার্ট। তো বাচ্চা বাচ্চা ছেলেরা জানে আমাদের হচ্ছে টাইম কি হয়ে যায়, টাইমকে আমরা কি বের করবো, টাইম আমাদের হয়ে যায় হচ্ছে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড, স্পিড। এবার যদি দেখি ডিস্টেন্সের নামে আমরা কি কি নিতে পারবো, ডিস্টেন্সের নামে আমরা কি কি নেবো, ডিস্টেন্স নামে তোমার বলবে যে আমাদের এখানে যেখানে যেখানে ডিস্টেন্স এক্সামিনার দিয়ে দিয়েছে সেই ডিস্টেন্স গুলো আমাকে নিতে হবে। এখানে এর দৈর্ঘ্য দিয়েছে, এটাও দৈর্ঘ্য দিয়েছে, এটাও দৈর্ঘ্য দিয়েছে, তাহলে তিনটেকে আমার নিতে হবে। ডিস্টেন্সের নামে কি নেবো 310 মিটারের, এটা কত প্লাস হচ্ছে আমাদের 160 মিটার, প্লাস হচ্ছে আমাদের 330 মিটার, 330 মিটার। আচ্ছা স্পিড, স্পিডের নামে তো এই নয় যে দুজনের স্পিড নিয়ে নেবো, মোটেই না, দুজনের নেবো ঠিকই, বাট আমাদের এখানে দেখতে হবে যে কিনা আমাদের অপোজিট আছে নাকি যে সেম ডাইরেকশন আছে। আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে একজন আসছে, এই থেকে একজন আসছে, অথবা অপোজিট। আর অপোজিট স্পিড হলে কি হয়ে যায়, অপোজিট স্পিড হলে, অপোজিট স্পিড হলে কি হয়ে যায় আমাদের, স্পিড হয়ে যাচ্ছে আমাদের প্লাস হয়ে যায়, S1 প্লাস হচ্ছে S2। আর যদি সেম ডাইরেকশনে তোমরা কি বলবে যে সেম ডাইরেকশনে আমাদের কোনো কোশ্চেন আমাদের আটকাবে না স্যার, কারণ আমরা সেম ডাইরেকশনে একটা লেভেলের একটা ক্লাস আমরা করে নিয়েছি পার্ট 6 এতে। পার্ট 6 এর সেম ডাইরেকশনের উপর অনেক কোশ্চেন করেছি, ঠিক আছে, অনেক কোশ্চেন করেছে, সমস্ত সেম সেম ডাইরেকশন সমস্ত টাইপ হচ্ছে এই পার্ট 6 এ করে দিয়েছে, পার্ট 6 বা 5th এ। তো সেম ডাইরেকশন এটা অপোজিট, স্পিড কে প্লাস করবো, এ কত 130 প্লাস এর কত 158, এই যোগ করি, এখন আমি ইউনিট কিছু চেঞ্জ করেছি না, আগে যোগ করতে দাও, আগে যোগ করে নিই। এই নয় যে তোমরা হচ্ছে করে দিতেই পারতে পারি ব্র্যাকেট লাগিয়ে করতে হতো, কোনো ব্যাপার না। এই দেখি এটা আমাদের কি হয়ে যাবে, যে যোগ করে এটা কি হয়ে যাবে 300, 400, 300, 400, 700, 700 এদিকে হচ্ছে আমাদের 700, এদিকে হচ্ছে 30, 730, 740, 700, 800 হয়ে যাবে, তাহলে উপরে যাবে কত আমাদের 800, তোমরা এটা যোগ করে নাও 800 হয়ে যাবে। এটা যদি দেখি 100 আর এটা 100, 200, 200 এদিকে হচ্ছে কি হলো এটা, আচ্ছা 200, 100, 100, 200, 30, 50 কত হচ্ছে 80, 288, 288। এবার যে দেখি আমাদের হচ্ছে এখানে উপরেটা যে মিটারে রয়েছে, এটা হচ্ছে আমাদের কিলোমিটারে রয়েছে, তাহলে মিটারকে তোমাদের চেঞ্জ করতে হবে, আর কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য আমরা কি করি, তোমার বলবে যে বড় থেকে তো ছোট যাচ্ছি, তাই ছোটকে উপরে রেখে দেবো, আর নিচে তো হচ্ছে আমাদের বড় থেকে যাবে, ব্যাস। তাহলে আমাদের কি হয়ে যাবে এটা 8, 18তে এটা কাটতে পারছে না এখন, আপাতত আমি উপরে এটা পাঠিয়ে দিচ্ছি, তাহলে 18 তো উপরে চলে আসবে। 5 এ কত করে কাটবে, কাটতে হবে 5 8 40 শূন্য, 5 8 40 এত, 5 দিয়ে 10, 5 দিয়ে 10, এটা কাটতে পারবে না এটা, দেখি এটা 5,
5 কত বারে কাটবে? 5 16 বারে 160 বারে কাটবে। 18 কে 18 থেকে যাবে 10 আর 108। 18 কে আই থিঙ্ক 16 বারে কাটবে, তাই না? কতবার কাটবে এটা? 18 কে 18 থেকে যাবে হচ্ছে আমাদের 108, 18 6, তাহলে এটার মধ্যে হচ্ছে 16 বারে কাটবে। 16তে 16 কেটে দিয়েছে, থেকে যাবে কত? 10। তাহলে কত হয়ে যাবে? 10 সেকেন্ড, মাত্র মাত্র 10 সেকেন্ড আমাদের টাইম লাগবে ওদের দুজনকে ক্রসিং করতে। তোমরা তখন বলবে যে আমাদের অপশনে তো 10 আছে, অপশন নাম্বারে আর থাকবে তো বটেই, কারণ হচ্ছে আমাদের কোনো কোথাও তো আমাদের কোনো ভুল ত্রুটি হয়নি, তাই আমাদের অপশন নাম্বার এ একদম একদম রাইট আনসার হয়ে যাবে। তো তোমরা জলদি জলদি তোমাদের হচ্ছে ফ্রেন্ডদের শেয়ার করো ভিডিওটা, যাতে তাদেরও যাতে সামনে এক্সামে যাতে তারা ক্লিয়ার করতে পারে। সেকেন্ড কোশ্চেন দেখো, তোমাদের সামনে সেকেন্ড কোশ্চেন আমি উপস্থাপন করেছি। সেকেন্ড কোশ্চেন আমাদের ঠিক এই প্রকারের, যে কোশ্চেনটার মধ্যে চেয়েছে সেটা কি সেটা বলছে দেখো, জাস্ট ওয়েট। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 আমাদের কি বলছে? কোশ্চেন নাম্বার 2 বলছে 550 মিটার লম্বা একটি ট্রেন 78 কিলোমিটার পার আওয়ার গতিতে চলেছে, ঠিক আছে। বিপরীত দিকে 30 কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটে আসা 350 মিটার লম্বা একটি ট্রেন অতিক্রম করতে কত সময় লাগবে? এটা সিএচএস লেখা। অর্থাৎ এর আগের কোশ্চেন এটা ফটোকপি, আগেরটার আমাদের ডিস্টেন্স দিয়েছিল, এটা আমাদের ডিস্টেন্সটা দেয়নি, মানে মাঝে যে গ্যাপটা ছিল না সেই গ্যাপটা আমাদের এটাতে দেয়নি। তো তোমরা বলবে কোনো ব্যাপার আছে, এর থেকে কি দুনিয়াতে এর থেকে সহজ কোশ্চেন কি আছে? তোমরা বলছে না স্যার, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কোশ্চেন, কি করবো আমাদের এটা? বলছে 550 মিটার লম্বা একটি ট্রেন এদিক থেকে একটা যাচ্ছে, এন্ড হচ্ছে কি বলছে, এটা 550 মিটার যেমন লেখা আছে কোশ্চেনে সেরকম আমরা লিখে লিখে যাবো। 550 মিটার লম্বা একটা ট্রেন, যার স্পিড হচ্ছে কত? 78 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তারপর কি বলছে? ছুটে চলেছে বিপরীত দিক থেকে আসে, বিপরীত দিক থেকে কোনটা? এদিকে নাকি এদিকে? তোমরা বলবে যে এদিকে, এদিকে তাহলে একটা ট্রেন আসছে। এটা কি বলছে আমাদের? এটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে, 30 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে। আচ্ছা, এটা ডিস্টেন্স করে দিয়েছে 350। তো এদের ক্রসিং টাইমটা আমাদের চেয়েছে, ক্রসিং টাইমটা, ক্রসিং টাইম সেম জিনিস। টাইম নামে আমরা কি কি নেবো? টাইমের নামে আমরা হচ্ছে নেবো যে ডিস্টেন্স নেবো আর স্পিড নেবো। ডিস্টেন্সের নামে এবারে কি কি নেবো? ডিস্টেন্সে যা যা ডিস্টেন্স আছে সেখানে নেবো। ডিস্টেন্স এনারও রয়েছে, এটারও রয়েছে। তাহলে কত হয়ে যাবে এটা আমাদের? 550 প্লাস 350 ডিভাইড অপোজিট ডাইরেকশন হচ্ছে, এটা তার কোনো বলার দরকার নেই, অপোজিট হচ্ছে। তাহলে কি হয়ে যায়? স্পিড আমরা কি করব? অপোজিট হলে, অপোজিট হলে কি করি আমরা? অপোজিট হলে আমাদের s1 প্লাস হচ্ছে আমাদের s2 হয়ে যায়। s1 প্লাস s2 আমাদের হয়ে যায়, এটা আমাদের হচ্ছে স্পিডটা হচ্ছে আমাদের প্লাস করতে হবে। তাহলে এখানে হচ্ছে 78 প্লাস হচ্ছে এখানে 30, ইউনিট চেঞ্জ করছি না, আগে প্লাস করে নাও, দেন আমরা ইউনিটটা চেঞ্জ করে দেবো, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে মিটার পার সেকেন্ড মিটারে রয়েছে, এটা কিলোমিটার পার আওয়ারে রয়েছে, তাতে চেঞ্জ তো করতেই হবে। তখন আমরা চেঞ্জ করবো, এখানে কি হয়ে যাবে? এটা আমাদের 600 3 900, তাই তো। তাহলে উপরে কথা হয়ে যাবে, এটা 900 হয়ে যাবে, যোগ করলে এটা হয়ে যাবে 108। কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে, কিলোমিটার রয়েছে, আমাকে মিটার পার সেকেন্ডে যেতে হবে, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে। সেই কারণে আমরা কি করব? বড় থেকে ছোটকে যাচ্ছি, ছোটকে উপরে রেখে দেবো। ছোটকে উপরে রেখে দেবো মানে 5 উপরে থেকে যাবে, নিচে থেকে যাবে 18। 18 উপরে তোলার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ 18 হচ্ছে আমাদের এটাকে কেটে ফেলবে। 18 দিয়ে তো 18 5 90, এটাতে কাটে দিতে পারবে, ঠিক আছে, বাট আমার এটা দিয়ে কাটলে তো চলবে না, কারণ উপরের সাথে উপরে মাল্টিপ্লাই হয়, নিচের সাথে নিচে হচ্ছে আমাদের মাল্টিপ্লাই হয়। তাহলে নিচের সাথে নিচে যে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটার সাথে এটা ভাগ হবে, এটা পুরোটা ভাগ করবে, এটা হচ্ছে গুণ হবে, এটা দিয়ে এটাকে ভাগ হবে। তাহলে 18 কে 6 বারে কাটবে, 6 5 30, 6 আর 5 কত হয়ে যায়? 30, 30 এ কত কাটবে? 3 বারে কাটবে, আর এদিকে শূন্য থেকে যাবে, কত হয়ে যাবে? 30 সেকেন্ড। 30 সেকেন্ড অপশন নাম্বার রয়েছে, হ্যাঁ অপশন নাম্বার ডি রয়েছে, অপশন নাম্বার ডি রয়েছে। তো এটা হচ্ছে আমাদের আগের কোশ্চেন গুলো, অর্থাৎ হচ্ছে আমাদের কি গুলো জানো? হ্যাঁ, আগের যে আমাদের যে কি ছিল, আমাদের যে আগেতে যে আমাদের টাইম আর স্পিন ডিস্টেন্স যে ছিল যেটা ছিল, সেগুলো করা হচ্ছে এটা আমাদের
রেজাল্ট, যে আমরা কোশ্চেনগুলো সমস্ত কোশ্চেন করে দিতে পারছি, সমস্ত কোশ্চেন তোমরা করে দিতে পারছো। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটাতে যাব। ওই কোশ্চেনটা কি বলছে দেখো, যদি আমি বলি এই কোশ্চেনের মধ্যে সিপিইউ তে আসা, ঠিক আছে, সিপিইউ তে আসা, তো তোমরা আজকাল হচ্ছে এখন সিজিএল, সিপিইউ, সিএইচএসএল, এমটিএস, তোমরা এই কোশ্চেনগুলো যদি করে দিতে পারো তো ডাব্লিউপি তো কোনো ব্যাপার না, ডাব্লিউপি কোনো ব্যাপার না, তোমরা অনার্সে করে দিতে পারবে। বাট শর্ত এটাই যে তোমাদের হচ্ছে ক্লাসগুলো ভালোভাবে করতে হবে। আর হ্যাঁ, ক্লাসগুলো করার আগে তোমাদের তো প্র্যাকটিসও করতে হবে। প্র্যাকটিসের জন্য তোমার কি অন্য কোথাও যাবে? একদম না, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রামে চ্যানেলে যে তোমাদের হচ্ছে ওখানে আমাদের ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ হচ্ছে আমাদের এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে দেখো আমাদের ফেসবুকে ফেসবুকে হোয়াটসঅ্যাপ আর হচ্ছে টেলিগ্রামের চ্যানেল, মানে চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রামে কি সুবিধা হয়, সেখানে আমরা হচ্ছে এটা সমস্ত ক্লাস নোট আমরা পিডিএফটা প্রোভাইড করে দিই, এন্ড হচ্ছে হোয়াটসঅ্যাপও হচ্ছে আমি প্রোভাইড করে দিয়ে থাকি। ঠিক আছে, তো তোমরা সেখানে যেয়ে তোমরা হচ্ছে পিডিএফ ডাউনলোড করে নাও, নিজেরা কোশ্চেনটা লাগাও। আর একটা কথা বলে দিই, আমাদের এই কোশ্চেনটা অর্থাৎ আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ এই ক্লাসটা বলতে এই ক্লাসটা নয়, আমাদের হচ্ছে টাইম স্পিড এন্ড ডিস্টেন্স আমরা একটা চ্যাপ্টার ক্লোজ করেছি, ঠিক তেমন 10 এর আমাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাওয়ার পর, 10 এর চ্যাপ্টার ক্লোজ হয়ে যাওয়ার পর তোমরা যে কোনো বই, যে কোনো বই হচ্ছে তোমরা হচ্ছে লাগাও, 10 এর চ্যাপ্টার লাগিয়ে দাও। যদি কোশ্চেন আটকায় তোমরা হচ্ছে টেলিগ্রামে সেন্ড করো, সেটা আমি সলভ করে দেবো। সিঙ্গেল পিস কোশ্চেন আমার তোমাদের আটকাবে না, সিঙ্গেল পিস কোশ্চেন তোমাদের আটকাবে না, এটুকু তো গ্যারান্টি রয়েছে। কোশ্চেন নাম্বার থার্ড, কোশ্চেন নাম্বার থার্ড কি বলছে দেখো, একটি ট্রেন 45 সেকেন্ডে 850 মিটার লম্বা দূরত্ব অতিক্রম করে, একই গতিতে ভ্রমণ করলে ট্রেনটি 1 ঘন্টা কতটা, অর্থাৎ ক কিলোমিটার অতিক্রম করবে। ঠিক আছে, কত কিলোমিটার এটা অতিক্রম করবে, এটা আমাদের চেয়েছে। অর্থাৎ আমাদের যেটা সিপিইউতে আসা, তোমাদের এটা তোমাদের জন্য এটা হচ্ছে কিছু টাইম দিলাম, 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড করো। যার মান দিয়েছে তাকে দিয়ে আমরা কি করি, ভাগ, যার মান চেয়েছে তাকে দিয়ে আমরা গুণ করি। তোমরা চেষ্টা করো। তো তোমাদের এটা 30 সেকেন্ড সময় চলে গেছে। তো তোমরা যদি কোশ্চেনটা আনসার যদি তোমার কমেন্টে দিয়েছো, খুব ভালো জিনিস। আর যদি নাই দিয়ে থাকো তোমরা হচ্ছে কোশ্চেনটা দেখে নাও কি হবে। অর্থাৎ আমি যদি এখানে দেখি, এটা করার আমি 3টে নিয়ম দেখাচ্ছি। ঠিক আছে, 3টে নিয়ম দেখে কোনো তো যেহেতু প্রয়োজনীয়তা নেই, আমি 2টো নিয়মই দেখাচ্ছি, একটা নিয়মই আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে এখানে কি দেখি, একটা ট্রেন রয়েছে, সে হচ্ছে 45 সেকেন্ডে একটা দূরত্ব সে অতিক্রম করছে। ঠিক আছে, 850 মিটার লম্বা একটা দূরত্ব অতিক্রম করছে। তোমরা এখানে বলেছো আমাদের ট্রেনের তো গতি আছে, লেন্থ রয়েছে, অবশ্যই রয়েছে, বাট আমাদের এখানে ট্রেনের লেন্থের কোনো প্রয়োজনীয়তা নেই। কেন নেই, কারণ আমাদের এক্সামিনার যেহেতু এখানে বলে দেয়নি, এটা আমাদের নেই। তারা কি বলছে, 45 সেকেন্ডে সে 85 কিলোমিটার যাচ্ছে, 850 মিটার যাচ্ছে। 45 সেকেন্ডে সে 850 মিটার যাচ্ছে, তাহলে সে 1 ঘন্টা কতটা যাবে? কিছু না, আমাদের 1 ঘন্টা চেয়েছে। অর্থাৎ হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ট্রেন যাচ্ছে, সে হচ্ছে আমাদের 850 মিটার দূরত্বে যাচ্ছে। এটা তো লেখার কোনো দরকার নেই, কার মান দিয়েছে, যার মান দিয়েছে সেটাতে আমরা গুণ করবো। 850, এটা কার মান, এটা হচ্ছে আমাদের 17-র মান, 17 না 45-এর মান, 45-এর মান চেয়েছে কার, 1 ঘন্টার। এত তোমরা এটা মিটার পার সেকেন্ড থেকে তোমার কিলোমিটার পার আওয়ারে যাও। ঠিক আছে, কিংবা আমি বলবো হচ্ছে এটা পুরোটা যেহেতু আমাদের রয়েছে, 1 ঘন্টাটাকে আমরা কি বলতে পারবো, যদি 1 ঘন্টা দেখি, 1 ঘন্টাটাকে তোমরা হয়তো সেকেন্ডে করে দাও, কারণ এটা মিটার পার সেকেন্ডে রয়েছে, তুমি একে যদি 1 দিয়ে গুণ করো তবু তোমাদের আনসার সঠিক আসবে না।
কেন আসবে না? কারণ হচ্ছে এটা আমাদের মিটার পার সেকেন্ডে রয়েছে, আর তোমাকে এর সাথে মিটার পার সেকেন্ডে যেতে হবে। তাহলে সেকেন্ডে যাওয়ার জন্য অর্থাৎ 1 ঘন্টা সমান কি হবে? 1 ঘন্টা সমান 1 আওয়ার সমান 1 আওয়ার সমান কি হয়ে যায়? 1 আওয়ার সমান হয়ে যাচ্ছে আমাদের 3600 সেকেন্ড। এখন তুমি এটা 3600 দিয়ে তুমি গুণ করে দাও। এটা একটা নিয়ম। দিয়ে যা আসবে সেইটাকে তোমরা হচ্ছে পুরোটাই হচ্ছে 18/5 দিয়ে গুণ করে দাও। এই একটা নিয়ম। দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে তোমার হচ্ছে 850 ডিভাইড হচ্ছে 45, এটা মিটার পার সেকেন্ডে রয়েছে। মিটার পার সেকেন্ডে রয়েছে, 1 ঘন্টার মান চেয়েছে, কিলোমিটার পার আওয়ারে চেয়েছে 1 ঘন্টার। তাহলে 1 ঘন্টার আমি এটা কি করবো? আমি এটা হচ্ছে আমি স্রেফ হচ্ছে আমি 18/5 দিয়ে আমি গুণ করব। কেন করবো? কারণ মিটার থেকে কিলোমিটার যেতে হবে। মিটার থেকে কিলোমিটার অর্থাৎ ছোট থেকে বড়কে যাচ্ছি, তাই বড় উপরে রেখেছি, ছোটকে নিচে রেখেছি। হলো, এটা একটা নিয়ম হয়ে গেল। তাহলে দুটো হলো। আর একটা কি রয়েছে, যে তুমি হচ্ছে এটাকে তুমি হচ্ছে করে দাও হচ্ছে 850, তো এটা তুমি হচ্ছে কিলোমিটার পার আওয়ারে করে দাও। 1000 45 রয়েছে, 45 সেকেন্ড রয়েছে, 45 সেকেন্ড রয়েছে। এটাকে তোমরা হচ্ছে প্রথম 60 দিয়ে গুণ ভাগ করো, যেটা হচ্ছে আমাদের মিনিটে আসবে। মিনিটটাকে আবার হচ্ছে ভাগ করার জন্য আমরা কি করব? মানে মিনিটটাকে যদি সেকেন্ড মানে ঘন্টায় আনতে চাই, সেটা হচ্ছে 60 দিয়ে ভাগ করবো। ব্যাস, দিয়ে তোমার হচ্ছে ইন্টু 1 করে দাও। 1 করে কোনো লাভ নেই, কারণ 1 ঘন্টা তো একই হয়, তাহলে সেটা কিছু করে লাভ নেই। তাহলে একটা নিয়ম, দুটো নিয়ম, তিনটে নিয়ম। সবচেয়ে শর্ট ট্রিক যদি বলি আমি, এটা এটা 1 ঘন্টার মান। 2 ঘন্টা চাইলে আমি এখানে 2 দিয়ে গুণ করতাম, 3 ঘন্টা চাইলে আমি এটা 3 দিয়ে করতাম, 5 ঘন্টা চাইলে আমি এটা 5 দিয়ে করতাম, 6 ঘন্টা চাইলে আমি এটা 6 দিয়ে করতাম। যেহেতু 1 ঘন্টা যে চাই 1 দিয়ে গুণ করতে হবে, কিন্তু 1 দিয়ে গুণ করে কিছু লাভ নেই, তাই আমি 1 দিয়ে গুণ করছি না। এবার তিনটে যে সলভ করি, যদি তিনটে সলভ করার কোনো দরকার নেই, আমি এই দুটি সলভ করে দিয়েছি, তোমরা ওইটা নিজেরা ঘরেতে ট্রাই করবে। এটা নিজেরা ট্রাই করবে, আনসার সেম আসবে। এটা নয় যে আনসার আলাদা আলাদা আসবে, একদম না, আনসার সেম আসবে। যে দেখি তাহলে এটা 9 দিয়ে দেখি, 9×5 = 45, এটা 9×4 কত হয়ে যাবে আমাদের? এটা 36 হয়ে যাবে। 9×4 = 36 হয়ে যাবে। 5 দিয়ে যদি দেখি, 5 হচ্ছে 17 বারে কাটবে, অর্থাৎ 170 বারে। তাহলে এটা কত আসবে? আবার হচ্ছে এটা রয়েছে না, ঠিক আছে, ওখানে ওই পারে আমি এটা লাস্টে করে দিচ্ছি। কিংবা যদি কাটবে তো কেটে দাও তোমরা। 5 কত বারে কাটবে? 8 বারে কাটবে। 5×8 = 40। এবারে যেটা মান আসবে না, এটা তো এই দিকে যাবে না, এটা তোমাকে ডাইরেক্ট এটা সলভ করে তোমাকে করতে হবে। তাহলে এটা 400 আসবে। তাহলে এটা আমার কত আসবে? এটা 170 ইন্টু 400। এইটা হচ্ছে তোমার 18 দিয়ে না, এটা হচ্ছে তোমাকে ভাগ করতে হবে হচ্ছে 1000 দিয়ে। কারণ আমাদের কিলোমিটার চেয়েছে না, মিটার পার সেকেন্ডে চাইলে ঠিক ছিল, আমাদের স্পিড চাইলে ঠিক ছিল, আমাদের কিলোমিটার চেয়েছে, অর্থাৎ আমাদের হচ্ছে কি চেয়েছে এখানে? আমাদের হচ্ছে দূরত্ব চেয়েছে, তাই হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা এটা 1000 দিয়ে হচ্ছে ভাগ করতে হবে। তো যা মান আসবে এটাকে 1000 দিয়ে ভাগ করা মানেটা কি? এটা 1000 দিয়ে ভাগ করা মানে হচ্ছে একটা, দুটো, তিনটে শূন্য, 1 2 তিনটে শূন্য চলে গেল, 4 17 68। 68 কিমি আমাদের হচ্ছে দূরত্ব অতিক্রম করবে 3600 সেকেন্ড, অর্থাৎ 1 ঘন্টায় 45 কিলোমিটার সে যাবে। অর্থাৎ স্পিড ওদের কত? 68 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের স্পিড প্লাস হচ্ছে আমাদের হচ্ছে এটা ডিস্টেন্স, সমান কত? 68 কিলোমিটার। বোঝা গেল জিনিসটা? এটা যে দেখি 5 কত বার কাটবে? 17 বারে, অর্থাৎ 170। 45 তো, 9 2 18, 9 5 45, 5 কত বার কাটবে? 5 কাটবে হচ্ছে 34 বারে। তাহলে কত যাবে এটা আমাদের? 34 2 68, 68 কিলোমিটার পার আওয়ার। অপশন সি কি আসছে? অপশন কোনটা? অপশন হচ্ছে আমাদের কোনটা আসছে এখানে? ইধার গিয়া সি, সি আসছে, এটারও সি আসছে। এটা যে ট্রাই করতে বলি তোমাদের, ট্রাই করে নিও তোমরা, এটা তোমরা ট্রাই করে নিও। এখানে 18/5 দিয়ে করলে এটা হবে না তা নয়, এটা কিন্তু আমাদের স্পিড আসবে, বাট সেটাতে করলে আমাদের আনসার সেমই আসবে। কিন্তু আমি যেহেতু আমি এখানে 3600 করে দিয়েছি, সেকেন্ড করে দিয়েছি, অর্থাৎ পুরোটাই আমার হচ্ছে টাইমে চলে গেছে। আর টাইমে চলে গেছে যখন, আমাকে যেটা কিলোমিটার হাজার জন্য আমরা হচ্ছে এটা 1000 দিয়ে ভাগ করেছি, তাই হচ্ছে এটা 18/5 দিয়ে না করে 1000 দিয়ে করতে হবে। ঠিক আছে, এটা পুরোটা হচ্ছে আমার 18/5 দিয়ে করলে আমার পুরোটা মান চলে আসবে। কেন চলে আসবে? কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, এইটি হচ্ছে আমার তার স্পিড। ঠিক আছে, এটি তার স্পিড, সে 1 ঘন্টা যাওয়ার জন্য আমি এটি করেছি। 1 ঘন্টা যাওয়ার জন্য এটা করেছি, মানে এটা আমাকে কি করতে হবে? 1 দিয়ে এখনো গুণ করতে হবে, তবে আমার এটা যে আনসারটা সঠিক আসবে। কেন আসবে?
কারণ বলেছে 1 ঘন্টা মান চেয়েছে, তাই আমি এটা 1 দিয়ে গুণ করবো। তাহলে 1 দিয়ে তোমার জানো কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করে কোনো ফায়দা তোমাদের নেই। এটা তোমরা ট্রাই করো। আমি বলে দিই, এ বি সি ডি, যদি কখনো যদি এরকম টাইপের যদি কন্ডিশন তোমরা দেখতে পাও, ইকুয়েশন দেখতে পাও, তোমাদের কি হবে, এটা এ ইন্টু সি ডিভাইড হয়ে যাবে কত, বি ইন্টু ডি। অর্থাৎ এটার সাথে এটি, অর্থাৎ হচ্ছে এটির সাথে এটি, এটির সাথে এটি গুণ হয়, অর্থাৎ এটার সাথে এটি, এটার সাথে সলভ করে নিও, তোমাদের আনসার 68 আছে। ঠিক আছে, এবার হচ্ছে পরের কোশ্চেন যাবো। কোশ্চেন নাম্বার কত, 4। কোশ্চেন নাম্বার 4 দেখো, কোশ্চেন নাম্বার 4 আমাদের কি বলেছে। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 জি দেখি। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, বলছে দুটি ট্রেন একই দিকে, একই দিকে কিন্তু, ঠিক আছে, দুটি ট্রেন একই দিকে 60 কিলোমিটার পার আওয়ার ও 42 কিলোমিটার পার আওয়ার গতিতে চলেছে। দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনের একজন ব্যক্তি 36 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য কত? অর্থাৎ দুটি ট্রেন দিয়েছে, ঠিক আছে, সাপোজ করে এরকম টাইপের আমাদের কন্ডিশনটা হয়েছে, দুটি ট্রেন আছে, এদিকে একটা ট্রেন যাচ্ছে আর একটা হচ্ছে যাচ্ছে, এইদিকে একটা ট্রেন যাচ্ছে, ঠিক আছে, এদিকে একটা হচ্ছে ট্রেন যাচ্ছে। একজনের স্পিড কত দিচ্ছে, একজনের স্পিড দিচ্ছে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এর হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, এর দিচ্ছে কত, 42 কিলোমিটার পার আওয়ার, এর হচ্ছে 42 কিলোমিটার পার আওয়ার। আর কি বলেছে, একজন, এখানে একজন ব্যক্তি রয়েছে, দেখো কার স্পিড রয়েছে, এনার স্পিড বেশি রয়েছে, তাই হচ্ছে ইনি হচ্ছে আগে চলে যাবে। কিন্তু আগে তো যাবে ট্রেনটাকে আমার কিন্তু ক্রস করছে না। এক্সামিনার যেটা বললে যে ট্রেনকে তোমার ক্রস করার কোনো প্রয়োজনীয়তা নেই, তুমি জাস্ট এখানে যে একজন ব্যক্তি রয়েছে না, একে তুমি হচ্ছে ক্রস করো। এখানে হচ্ছে একজন যে ব্যক্তি রয়েছে তাকে ক্রস করবে কত সেকেন্ডে, 30 সেকেন্ডে, 34 সেকেন্ডে না, 36 সেকেন্ডে, এটি বলেছে। তো এরপরে কি বলেছে, বলছে দ্রুতগামী ট্রেনটির, অর্থাৎ এর হচ্ছে আমাদের লেন্থ চেয়েছে, এর হচ্ছে লেন্থ চেয়েছে। তোমার বলো আমাদের তো লেন্থ হচ্ছে এরও তো রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু লেন্থ আমি এর কেন নেব, কিসের জন্য নেবো লেন্থ, আমাদের যেহেতু আমাকে ট্রেনটা ক্রস করছে না, ক্রস করছে শুধু আমাকে ব্যক্তিকে ক্রস করছে, ব্যক্তির তো কোনো লেন্থ হয় না, তো হচ্ছে এটি আমরা লেন্থ নেব না। তাহলে লেন্থ কি হয়েছে, লেন্থ মানে কি হয়ে যাবে, ডিস্টেন্স, ডিস্টেন্স কি হচ্ছে আমাদের স্পিড ইন্টু টাইম, এটি হয়ে যায়। ডিস্টেন্সের নামে কি নেব, ডিস্টেন্স তো নেই, আচ্ছা স্পিডের নামে কি নেব, সেম ডাইরেকশন, সেম ডাইরেকশন হয়ে গেলে আমরা কি করবো, এটা তোমার বলে যে এটা আমাদের বলে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকেনি, এটা আমরা জানবো, বাট আমি তাও লিখে দিচ্ছি S1 মাইনাস হচ্ছে আমাদের S2, S1 মাইনাস হচ্ছে আমাদের S2, ঠিক আছে। তাহলে কি হচ্ছে আমাদের এটা, S1 কত 60 কিলোমিটার মাইনাস হচ্ছে আমাদের 42 কিলোমিটার, ডিভাইড কত 3600 সেকেন্ড, আচ্ছা ডিভাইড কেন হবে, ইন্টু হবে না, 3600 সেকেন্ড, ঠিক আছে। এটা পুরোটাই যেটা মান আসবে, বাট এটা আমাকে হচ্ছে মিটার পার সেকেন্ডে যেতে হবে, আর কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য আমরা কি করব, এটা যাওয়ার জন্য কি করব, 18কে 18/5 দিয়ে ইয়ে করবো, কারণ হচ্ছে আচ্ছা সরি সরি সরি, মিটার থেকে যাচ্ছে, কিলোমিটার থেকে যাচ্ছে না, তাহলে 5/18 দিয়ে আমরা গুণ করবো। কেন করবো, কারণ হচ্ছে এটা মিটারে কিলোমিটারে রয়েছে এটা, অর্থাৎ এটা পুরোটা যেটা তোমরা এখানটা করে দিতে পারতে, কোনো সমস্যা ছিল না, যে এটা কি আমরা করে দিই হচ্ছে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য কি করি, কিলোমিটার হচ্ছে বড়, মিটার হচ্ছে ছোট, তাহলে বড় থেকে ছোট যাচ্ছে, তাহলে ছোটকে হচ্ছে উপরে রাখবো, নিচে হচ্ছে আমাদের হয়ে যাবে বড়, ইন্টু হয়ে যাবে কত সেকেন্ড, অর্থাৎ টাইম 3600 সেকেন্ড। তাহলে 42 থেকে চলে গেলে কত থাকবে, এটা আমাদের 18, 18 ইন্টু হচ্ছে আমাদের 5 ডিভাইড হচ্ছে আমাদের 18 ইন্টু হচ্ছে 36, 18 কেটে দেবে, 5 36 কত হয়, 36 থেকে 72, 5 6 30 শূন্য, 5 3 15, 5 6 30 শূন্য থাকছে কত, 5 6 30 শূন্য থাকছে 3, 5 3 15 3 18, 180, 180 মিটার হচ্ছে লেন্থ। অপশন নাম্বার কোনটা, অপশন নাম্বার কোনটা,
অপশন নাম্বার হচ্ছে বি। অপশন নাম্বার হচ্ছে বি। একদম 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 রাইট আনসার। ঠিক আছে, এই একটা একটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, যদি করতে পারো তো ভালো, বাট আমি নাই যদি পারো আমি এটা হচ্ছে একদিন, আর এটার হচ্ছে আমি আনসার হচ্ছে আমি টেলিগ্রামে আমি হচ্ছে দিয়ে দেবো তোমাদের, এটা আনসার কি করবো আমরা এটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার কি, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে তোমাদের আনসার দিয়ে দেবো আমি। কোশ্চেন নাম্বার 5টা আমি বলে দিই কি করতে বলেছে এখানে। বলছি একটি ট্রেন 12 সেকেন্ডে 500 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে ও 4 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে, ট্রেনটির গতি চেয়েছে। এটা ফেজ 12 আসা, একদম লেটেস্ট কোশ্চেন। তো যদি দেখি আমি এটা তোমাদের হচ্ছে আনসার আমি হচ্ছে তোমাদের দিয়ে দেবো। কোথায় দেবো আমি আনসার, এটা আনসার আমি দেবো হচ্ছে তোমাদের কিসে, টেলিগ্রামে। টেলিগ্রামে দেবো, তোমরা হচ্ছে এটা ট্রাই করো, ট্রাই করো যে কোশ্চেনটা আনসার কি হবে। ঠিক আছে, কোশ্চেনের আনসার কি হবে, যারা যারা করতে পারবে তাদের জন্য হচ্ছে কমেন্টে তোমরা হচ্ছে আনসার জানিয়ে দিবে। আর তোমরা লাইক করে দিও হচ্ছে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, এন্ড হচ্ছে পারলে তোমরা শেয়ারও করে দিও, শেয়ারও করে দিও। ব্যাস এই তিনটে জিনিসই রয়েছে। সাবস্ক্রাইব তোমার ইচ্ছা, করতে পারো না করতে পারো, কোনো আমার এতে সমস্যা নেই, বাট শেয়ার করতেই হবে, লাইক করতেই হবে। এটা তো আমার, তোমার লাইক শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে আমাদের পরের পার্ট। আর পিডিএফটা তোমার ডাউনলোড অবশ্যই করে নিও আমাদের টেলিগ্রাম চ্যানেলেতে যে। ঠিক আছে, এরপর আমাদের দেখা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিমে। বোট অ্যান্ড স্ট্রিমে আমাদের হচ্ছে কোশ্চেন বড় জোর হলে 2 থেকে 3টি কোশ্চেন, কোশ্চেন না মানে 2 থেকে 3টি ক্লাস আমাদের এন্ড হয়ে যাবে। দেন আমরা স্টার্ট করব সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে সমস্ত স্টুডেন্টরা, সমস্ত ছেলেরা হচ্ছে ভয় পায়, সেটা কি, অ্যালজেব্রা। অ্যালজেব্রা হচ্ছে আমরা স্টার্ট করব। আর এবং অ্যালজেব্রা এত সহজভাবে তোমাদের বোঝাবো, এত সহজভাবে করাবো, তোমরা অ্যালজেব্রাতেই তোমরা হচ্ছে পড়ে থাকবে, যে আমাদের অ্যালজেব্রাই ক্লাস হোক সারা জীবন, অ্যালজেব্রা কি আমরা ভালোবাসি, অ্যালজেব্রা কি আমরা করে যাবো। ঠিক আছে, বোঝা গেল। দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, পার্ট না, আমাদের হচ্ছে টপিক কি থাকবে আমাদের পরে, বোট অ্যান্ড স্ট্রিম। ধন্যবাদ, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।